আসসালামু আলাইকুম। তো আজকে আপনাদের সাথে একটা বাজারের ব্লগ ভিডিও শেয়ার করব। তো ভিডিওতে শুরুতে বলে রাখি, এখানে আমার সব সময় যাওয়া হয় না। তো একবার যাওয়া হয়, সেটা হচ্ছে মাসের শুরুতে, আর যদি প্রয়োজন হয় তাহলে মাসের শেষের দিকে। তো আজকের আমার এই যে বাজারে যাব, সেটা আমার মাসের শেষের দিকের একটা বাজারের করার ভিডিও। তো এখানে রেয়াজউদ্দিন বাজার গিয়েছিলাম। তো গিয়ে দেখি যে এখানে যে মুখটা, সেই মুখটাতে সিএনজি রিক্সাওয়ালা এমনভাবে দাঁড়িয়েছে, মানে রাস্তাটার প্রায় অর্ধেকটা অংশই ওরা ব্লক করে রেখেছে। আর বৃষ্টির দিন ছিল যেহেতু, তাই কাদা মাখা একটা রাস্তা। আর এখানে আপনারা যাবেন বা যেতে চাইলে মানসিকভাবে একটা প্রস্তুতি নিয়ে যেতে হবে, কারণ সেখানে আপনি আরামসে স্বাচ্ছন্দ্যে হাঁটতে পারবেন না। আর এমন একটা জায়গা যেখানে আপনার মানে কাদা ছোড়াছুড়ি হবেই। আর এখানে দেখা যায় যে অধিকাংশ সময় রাস্তায় তরকারি এটা সেটা পড়ে থাকে, তো সেগুলো পচতে পচতে এক সময় এটা কাদায় রূপান্তরিত হয়ে যায়। তো এখানে শুরুর দিকে আছে কাঁচা বাজার। তো আমি কাঁচা বাজার যেহেতু করব না, আমার টার্গেট ছিল আসলে মুরগি এবং মাছ, তাই আগে ফার্মে যে মুরগিটা সেটা নিয়ে ফেললাম। নিয়ে টাকাটা পরিশোধ করা হয়ে গেছে। এখন ওরা ড্রেসিং করবে, ড্রেসিং করে আমাকে দিয়ে দিবে। তাই আমি এখন এদের থেকে এখন নিতে পারি নাই। তো মাছের বাজারে গিয়ে দেখি যে এখানে বেশ কিছু মাছ আছে, খুবই সস্তা পাওয়া যায়। আর কিছু মাছ আছে একদম আগুনের মতো দাম। যেগুলা একটু সামুদ্রিক মাছ সেগুলো একটু দাম বেশি নেই, তবে অন্যান্য মাছগুলো ঠিক আছে। এই মাছটা মাগুর মাছ, এখানে মাছটা আমি আগে কখনো এরকম মাছ কিনি নাই। তো এই মাছটা আমার দ্বিতীয়বারের মতো কেনা। তো ওরা দেখি যে মাছটা যখন বিক্রি করে, তখন এটা মাথার মধ্যে কাঠ একটা দিয়ে এত জোরে বাড়ি দেয়, ওই আঘাতের কারণে মাছটা মারা যায়। তারপরে দেখা যায় এটাকে নিয়ে পলিথিনে ভরে ওজন করে, তারপরে এটাকে ওজন করে তারপরে যা হয় তা দেয়। কিন্তু আমার এটাতে ঘটলো আরেক ঘটনা, তবে সেটা আমি মুহূর্তটা নিতে পারিনি। মাছটা আমার ব্যাগের মধ্যে দেওয়ার পরও দেখা গেল জীবিত আছে এবং পলিথিন ছিঁড়ে বের হয়ে গিয়েছে। পরে ওনাকে দিয়ে আবার মেরে তারপর এটা নিয়েছে। এরপরে নিয়েছে আমাদের অধিকাংশ বাঙালির জাতীয় মাছ পাঙ্গাস মাছ। আর পাঙ্গাস মাছটা মিশকাতে একটু বেশি পছন্দ করে, তাই এই পাঙ্গাস মাছটা নিয়ে ফেললাম। আর এদিকে এই মাছগুলোর দামগুলো একটু বলে দিই। একটু আগে যে মাগুর মাছটা দেখেছেন সেটার দাম ছিল 150 টাকা কেজি। আর এখানে যে পাঙ্গাস মাছ সেটাও 150 টাকা কেজি, অর্থাৎ সবগুলোর দাম একই। তারপরে এছাড়া আমি আর কিছু মাছ নিয়েছিলাম, লইট্টা মাছ। আর এই তরকারিওয়ালা থেকে আমি ভেন্ডি নিয়েছি। তো ভেন্ডিগুলো ভালোই ছিল, কিন্তু দামটা একটু কারচুপি করেছে আমার সাথে। আর বেশ কিছু তরকারিও নিয়েছিলাম, তার মধ্যে কলমি শাকও নিয়েছি। এরপরে একটা টিস্যুর পেপার ছিল, টিস্যু বক্সের জন্য লাগবে আমার, তো সেটাও নিয়েছি। তো এটি ছিল আজকে আমার বাজার করার ভিডিও। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে পারেন, জানাতে পারেন কেমন লাগলো। আর আমার ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখতে পারেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন।